আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদেরকে ফুলকপি কিভাবে রান্না করব তার রেসিপি দেখাবো আজকে। প্রথমে আমি চুলার মধ্যে একটা কড়াই বসাই দেই, তারপর তেল দিয়ে দেই। তেলটা গরম হয়ে আসার জন্য ওইদিকে মাছগুলো লবণ দিয়ে আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিব। মাখাও শেষ হয়ে গেলে তারপর চুলার মধ্যে তেলটা বসে রাখছিলাম, তা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর ওই তেলটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিই, তারপর ফুলকপিগুলো দিয়ে দিই, কাঁচামরিচ দিয়ে দিই 5-6টা মতো, তারপর লবণ দিয়ে দিই। লবণ দেওয়ার পর সবগুলো একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার একটু তেল দিয়ে দিলাম। সামান্য পরিমাণ তেল দেওয়ার পর আবার নেড়ে চেড়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এভাবে ঢাকনা পরে উঠে তারপর আবার 5 মিনিট ফুলকপিটাকে ভালো করে ভাজবো। ভাজা শেষ হয়ে গেলে তারপর যখন ভাজা হয়ে আসবে তখন পানি দিয়ে দিব সামান্য পরিমাণ, দিয়ে তারপর রসুন পেস্ট করে দিয়ে দিব 1 চামচ, হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, লবণ যার যার স্বাদ মতো। তারপর এখন ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। যখন কষানো শেষ হয়ে যায় তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব ওটা সিদ্ধ হয়ে আসার জন্য। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। যখন কপিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে, সিদ্ধ আসে তারপর মাছগুলো দিয়ে দিব। তারপর বিলাতি হজের পাতা দিয়ে দিব। কোন অঞ্চলে কী পাতা বলেন তা কমেন্ট করে জানাবেন। তারপর আবার 5 মিনিট রান্না করব। এই তো মাশাআল্লাহ আমার তরকারি হয়ে গেছে। সবাইকে আসসালামু আলাইকুম।